Sahajika Bangladesh, Sahajika Bangladesh, Sahajika Bangladesh, Bangladesh, Sahajika Bangladesh, Sahajika Bangladesh. হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আজকে আমরা কয়েকটি সংবাদ নিয়ে কথা বলার চেষ্টা করব। প্রথম সংবাদটি হলো আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে সারা বাংলাদেশে বিক্ষোভ এবং আওয়ামী লীগের একজন তুখোর রাজনীতিবিদ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র সেলিনা হায়াৎ আইভি গ্রেপ্তার হয়েছেন গতকাল। বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়েছেন এবং বাংলাদেশের বিভিন্ন সীমান্তে 96 জন ভারতীয়কে জোরপূর্বক বাংলাদেশে অনুপ্রবেশ করানো হয়েছে এমন একটি সংবাদ প্রকাশ হয়েছে। এবং আরও একটি সংবাদ হলো ভারতের ইন্টারনেটে ইউটিউবে বাংলাদেশের 4টি টিভি চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, বন্ধ করা হয়েছে। আমরা যদি দেখি প্রথম খবরটি, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাংলাদেশে গতকালকে রাত্রে সর্বপ্রথম এনসিপির পক্ষ থেকে একটি আন্দোলনের ডাক দেওয়া হয় এবং সেই বিক্ষোভের ডাকে যখন এনসিপি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে তারা বিক্ষোভটি শুরু করেন এবং সেখানে একে একে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ছাড়া সকল দল সেখানে অংশগ্রহণ করে এবং তারা বর্তমানে শাহবাগে অবস্থান করছেন এবং শাহবাগ থেকে তারা যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে তারা ঘোষণা দিয়েছেন। দ্বিতীয় নিউজটি যদি আমরা দেখি, সেলিনা হায়াৎ আইভি হত্যা মামলায় অ্যারেস্ট করার জন্য গিয়েছিল পুলিশ এবং সেখানে এলাকাবাসী বাধা দিয়েছিল। সারা রাত কথা বলার পরে পরবর্তীতে সকালবেলা তাকে আইনের হাতে তুলে দেওয়া হয় এবং তাকে অ্যারেস্ট করে বাংলাদেশ পুলিশ। এবং প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি গতকাল বাংলাদেশে এয়ারপোর্ট হয়ে দেশের বাইরে চলে যান এবং তার বিরুদ্ধে হত্যা মামলা আছে এবং এটি নিয়ে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক মহল থেকে বিভিন্ন প্রকার প্রতিবাদ করা হয়েছে। তিনি কিভাবে গেলেন, কেন গেলেন, তাকে কারা যেতে সহযোগিতা করলো। এবং আমরা যদি খেয়াল করি, বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে যারা, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে এবং তিনি আরও বলেন যদি তাদেরকে আইনের আওতায় না আনতে পারি তাহলে আমি পদত্যাগ করব বলে তিনি ঘোষণা দিয়েছেন। তাছাড়াও তিনি বলেছেন এবং তাকে ইন্টারপোলের মাধ্যমে বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনা হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। সীমান্তে 96 জন ভারতীয়কে বাংলাদেশে জোরপূর্বক পোষণ করা হয়েছে। এই সংবাদটি যদি আমরা দেখি, গত কিছুদিন ধরে আমরা অনেক জায়গা থেকে অনেক প্রকার সংবাদ পাচ্ছি যেগুলোতে দেখা যাচ্ছে বা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বিভিন্ন সময় ছোট ছোট দলে ভারত থেকে মানুষকে বাংলাদেশে প্রেরণ করা হচ্ছে এবং তাদেরকে বাংলাদেশি বলে দাবি করা হচ্ছে, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের কাছে কোনো জাতীয় পরিচয়পত্র নেই, তারা বাংলাদেশি, তার কোনো প্রমাণ নেই। তবে প্রমাণ থাকলেও যেহেতু দুটি দেশের আন্তর্জাতিক বর্ডার, সেই আন্তর্জাতিক বর্ডারে যদি কাউকে ধরে নেওয়া হয় কিংবা কাউকে যদি ফেরত দেওয়া হয় সেক্ষেত্রে অবশ্যই দুই দেশের যেই নিরাপত্তা রক্ষী আছে, যেই বর্ডার গার্ড আছে, যারা সীমান্ত নিরাপত্তায় নিয়োজিত আছেন তাদের সাথে অবশ্যই বৈঠক করতে হবে, কথা বলতে হবে, তারপরে তাদেরকে আদান প্রদান করতে হবে। কিন্তু আমরা যদি খেয়াল করি, ভারত এই ধরনের কোনো আইন কানুন না মেনে, আইন কানুনের ধার না ধরে তারা জোরপূর্বক সে সকল মানুষদেরকে বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে। এটা আসলে একটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আমি মনে করি। আমাদের পরবর্তী নিউজটি হলো ভারতে 4 বাংলাদেশি টিভি চ্যানেল বন্ধ করা হয়েছে। আমরা যদি খেয়াল করি, দৈনিক সমকাল একটি রিপোর্ট প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে ভারতে 4 বাংলাদেশি টিভি চ্যানেল। যা বাংলাদেশি টিভি চ্যানেলের মধ্যে সেগুলো ইউটিউবে সম্প্রচার বন্ধ করা হয়েছে। সেগুলো হলো যমুনা, বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে পপুলার চ্যানেল যমুনা টিভি, 71 টিভি এবং বাংলা ভিশন এবং মোহনা টেলিভিশন। এই 4টি টেলিভিশনকে ভারতের ইউটিউব ইন্টারনেটে বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয় ভারতে এসব চ্যানেলের অনলাইন ঠিকানায় প্রবেশ করলে এই বার্তা দেখাচ্ছে যে এটি বর্তমানে এই কান্ট্রিতে অ্যাভেলেবেল নয়। প্রতিবেদনে বলা হয় ভারতের প্রযুক্তি আইন 2069 ক ধারার অধীনে সরকারের কাছে এমন অধিকার রয়েছে যদি কোনো তথ্য জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব কিংবা জনশৃঙ্খলার জন্য হুমকি সৃষ্টি করে তবে সেটি বন্ধ করার নির্দেশনা দিতে পারে। এই অজুহাতে বাংলাদেশের 4টি টিভি চ্যানেল ভারতে সম্প্রচার বন্ধ করা হয়েছে।
এতে আমরা কি বুঝতে পারি যে 4টি টিভি চ্যানেল বন্ধ করা হয়েছে, তা আমরা খেয়াল করি গত 3 দিন ধরে 3-4 দিন ধরে ভারত পাকিস্তানের উত্তেজনা চলছে এবং ভারত পাকিস্তানে মুহুর্মুহু হামলা চলছে। ভারত পাকিস্তানে হামলা করছে, পাকিস্তান ভারতে হামলা করছে। সেই হামলার যে সকল খবর আমরা যদি ভুল না করে থাকি, তাহলে ভারতীয় মিডিয়া কোনোভাবেই তাদের যেই ক্ষয়ক্ষতি সেই ক্ষয়ক্ষতি তারা প্রকাশ করছে না। এই খবরটির সারাংশ টানলে আমরা এতটুকু অনুমান করতে পারি, ভারতীয় সরকার বর্তমান সময়ে যে উত্তেজনা, ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা চলছে, সেই উত্তেজনার যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতিটা লুকানোর চেষ্টা করছে। আমরা যদি খেয়াল করি, ভারতীয় মিডিয়া তাদের নিজস্ব ক্ষয়ক্ষতি না দেখিয়ে প্রতিনিয়ত তারা পাকিস্তানের ক্ষয়ক্ষতি দেখিয়ে যাচ্ছে, পাকিস্তানে এটা করেছে, পাকিস্তানে ওটা করেছি। এবং ভারতীয় যে সাধারণ জনগণ তারাও এটাকে উদযাপন করছে, তারা এটাকে জয় হিসেবে মেনে নিচ্ছে, কারণ তাদের সামনে কোনো ধরনের সংবাদ প্রকাশ করা হচ্ছে না, তাদের কাছে ক্ষয়ক্ষতির কোনো পরিমাণ প্রকাশ করা হচ্ছে না। যার কারণে তারা চাচ্ছে বাংলাদেশের যে সকল টিভি চ্যানেল তারা আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়া থেকে সংরক্ষিত খবর তারা প্রকাশ করছে, এতে করে ভারতের জনগণের কাছে হয়তো তাদের যেই গোপনীয় সংবাদ সেই সংবাদগুলো প্রকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বিদায় বর্তমান বিজেপি সরকার, যেটা একটা হিন্দুত্ববাদী সরকার বলে আমরা জানি, সেই সরকার এটাকে প্রতিহত করার চেষ্টা করছে বলে আমরা মনে করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।